আচ্ছা, একটা জিনিস যেটা আমি জানতে চাই তোমার থেকে, যে একজন মানুষে যখন ট্যাটু খোড়ায়, তো ট্যাটু খোড়ানির আফটার কেয়ার যে প্রসেস, কিতা কিতা প্রসিজিয়ার থাকে, কোন কোন প্রোডাক্ট ইউজ করা দরকার, যদি ইফ ইউ ক্যান মেনশন সাম নেম অফ দ্য প্রোডাক্ট, যদি প্রোডাক্টের নাম মেনশন করতে চাও দেন ইউ ক্যান মেনশন। তো হোয়াট ইজ দ্য প্রসিজিয়ার, কতদিন কিতা করতে লাগে, পুরা হোল প্রসেসটারে একবার আমরা ব্রিফে যদি বুঝাইতে পারো। দেখো আফটার কেয়ার যেটা হয় অ্যাকচুয়ালি তো বহুত বেশি ইম্পর্টেন্ট হয়। তো আফটার কেয়ার আমাদের কি তাই সবচেয়ে প্রথম মানুষের যদি গলতি করে থাকে, প্রথমে নতুন ট্যাটু লইয়া জায়গা তারা সানলাইটে জায়গা, তারপরে এটা আমাদের যে কোনো রকম ডার্ট বগেরা লইয়া খোলা করে, তো এটা একদম অ্যাভয়েড করতে লাগে, ঠিক আছে। তো আমি আমার ক্লায়েন্টটা তো বেসিক্যালি সবচেয়ে একদম নর্মাল পুরো বুঝাইয়া দিই। তো যদি আমি ক্লায়েন্টের কাছে দিই, যেটা আমার ক্লায়েন্ট না তার কাছে যদি মেসেজ দিতে যদি চাই, তো আফটার কেয়ার আমাদের যেটা করতে লাগে, যেটা আফটার কেয়ার হয় অ্যাকচুয়ালি, তো 45 days to 60 days আমরা মানে স্কিন রিকভার হতে টাইম লয়। রিয়েল স্কিন মানে মানে এটা তো খাটেন না স্কিনটা, নতুন স্কিন রিকভার হইব। তো অ্যাকচুয়াল আফটার কেয়ার মানে 45 to 60 days লাগে আর স্কিনটা রিকভার হইতে। তো 7 days মধ্যে কি হয় স্কিনটা পুল হয়, যেটা নতুন স্কিন বাইরে পুল অফ হয়। তো এটা খিস্তে নাই, হ্যাঁ চুলকাইব বেজান, কেন কি আমি হয় আফটার কেয়ার না সেন্স হলো যদি একদম প্র্যাকটিক্যালি যদি বুঝে, আমরা যদি শরীর যদি খাটে তা দেখবা জিনিসটা কীরকম হয়, শুকায়, নতুন চামড়া ওঠে, খাত যায়। তা আমরা যেখানে খাত যায় যদি নখ যদি লাগাইতে ইনফেকশন হইব, তো এটা জিনিস অ্যাভয়েড করতে লাগে আর কিছু না। আর যদি অয়েনমেন্ট যদি খুঁই, তো অয়েনমেন্টের মধ্যে যদি একদম মানে একদম যদি একদম লো যদি কিছু যদি তোমার ইউজ করতে, আমি নেভিয়া সফটটা আমি প্রেফার করি। হ্যাঁ, আর যদি তুমি মনে করো যদি তুমি একটু পয়সা দিয়া যদি করতে চাও, তাহলে সেটাফিল একটা আছে, সেটাফিল। তো সেটাফিল সব জায়গায় পাওয়া যায় না, ফার্মেসি এনও এটার মধ্যে পাওয়া যায়, বা ভালো কোনো তুমি মানে যেটা স্টোর থাকে এটা মধ্যে তুমি পেলে অনলাইন পাইবা। তো সেটাফিলের লোশনস এন্ড অল এটা বহুত ভালো। আর যদি বেশি যদি তোমার শরীরের মধ্যে ট্যাটু থাকে, যেমন নতুন ট্যাটু না যায় মানে বেশি ট্যাটু আছে, তো আফটার মানে ট্যাটু বাম এন্ড অল থাকে, অনলাইন থাকে, তো এটার ব্যাপারে একটু সার্চ করো, ওইগুলা তুমি লইয়া বাম ইউজ করতে পারো। ওইটাই আফটার কেয়ার। আর কতটুকু লম্বা সময় পর্যন্ত কেয়ার করতে লাগে যখন নতুন ট্যাটু বানানি? নতুন ট্যাটুর মধ্যে অ্যাপ্রক্স 21 days তো একটু ভালোভাবে কেয়ার করতে লাগে। আর 21 days পরের মধ্যে তুমি খালি নর্মালি ময়শ্চারাইজ করিয়ে যাও আর সানলাইট থেকে বাঁচায় রাখো। 2 মাস এটলিস্ট সানলাইট থেকে বাঁচায় রাখো। হ্যাঁ, মতলব 60 days এটলিস্ট সানলাইট থেকে তো বাঁচাইতে হয়। তো ফার্স্ট 21 days যেটা আছে এটা একটু বেশি কেয়ার করতে লাগে। যেমন সুইমিং, জিমিং, যদি এখন মনে করো যদি কেউ জিম, যারা জিমের মধ্যে আছে, যারা জিমরাট আছে, তো তারা যেই ট্যাটু করে, তো তখন আমি তারা যখন আমরা কই, তো আমরা জিমিং অ্যান্ড সুইমিং অ্যাভয়েড আমরা কই, কারণ লোকে স্কিন যাতে স্কিনের মধ্যে যাতে কোনো সময় যাতে স্ট্রেচ যাতে পড়ে না। আজকে কিছু যদি প্রেশার উঠাইলো তখন স্কিনটা স্ট্রেচ হইব, স্কিনের মধ্যে প্রেশার আইব, তখন কি তাইব স্কিনের মধ্যে হিলিং পিরিয়ডের মধ্যে স্কিনটা স্ট্রেচ যখন খাইব তখন কি তাইব চামড়াটা টান খাইব। তো সে যে কালারটা যেটা স্কিনে অ্যাবজর্ভ করতো, হে বালা করে অ্যাবজর্ভ করতে পারতো না, আগেই হে হিলিং পিরিয়ডের মধ্যে সারিয়ে দিব কালারটা। তো তখন কিন্তু আবার কালার লুজ হয়, কেউ মানুষের কয় ফেড হয়ে গেছে। তো অ্যাকচুয়াল যেটা এটা আর একটা কিন্তু গলত মতলব মিসকনসেপ্ট, যে মানুষের ওটা কয় যে ট্যাটু ফেড হয়ে গেছে। আমার ট্যাটু সামনে ফেড হইব, হে ইঙ্ক তো শরীরের স্কিনের ভিত্তি ইনজেক্ট হয়ে গেছে ফার্স্টলি। আর আমরা আরেকটা জিনিস যেটা যারা একদম নলেজ নেই, যারা ট্যাটু আর্টিস্ট আছে, তো তারা স্কিনের ভিতরে কতটুকু ডিপ করতে লাগে তারা জানে না। তারা স্কিনের যতটুকু দরকার না এর চেয়ে বেশি ডিপ করলে, তো আমরা স্কিনের লেয়ার থাকে, ইপিডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার অ্যান্ড হাইপাডার্মিস লেয়ার, 3টা লেয়ার থাকে, ঠিক আছে। তো ডার্মিস লেয়ারের মধ্যে স্কিনটা গিয়ে স্ট্যাক হয়, আর ফার্স্ট লেয়ার যেটা থাকে এটা ইপিডার্মিস লেয়ার থাকে। তো যেটা টাইম অফ পিরিয়ড হিলিং আর থাকে 21 days টাইম লয়, যেটা ইপিডার্মিস থেকে ডার্মিস লেয়ারের মধ্যে যখন যায় স্কিনে, তো ওই টাইমটার মধ্যে ভালো মতো একটু কেয়ার করতে লাগে যাতে স্কিন মানে স্কিনের মধ্যে যে ইঙ্কটা ভালো মতো অ্যাবজর্ব হয়। তো তখন যদি তোমার মনে করো ঘুমাইছো, গসা খাইলেছে, তুমি কাপড় লাগাইছো, তো আমরা যখন কই যখন লুজ লুজ কাপড় লাগাইও, যাতে টাইট কাপড়ে যাতে হ্যাঁ যাতে স্কিনটার মধ্যে যাতে মানে ইয়ে হয় না। এরকম ছোটো ছোটো বেজান জিনিস আছে, তো এটা মানে স্টুডিও তাইলে আমরা বেশি বেটারভাবে কনসাল্ট করতে পারি, বুঝাইয়া দিই আমরা।